সখী সখী কি হয়েছে তোমার? হ্যাঁ, এমন করতেছো কেন? তুমি ঠিক আছো সখী? স্বপ্ন দেখেছো? হ্যাঁ, খুব খারাপ একটা স্বপ্ন দেখছি সখী। তোমাকে আমি একটা অনুরোধ করতেছি, তুমি আর জীবনে কোনোদিন মালাগড়ের বাড়ি যাবে না। মালাগড়ের বাড়ি যাও তো দূরের কথা, তুমি ওর সামনে পর্যন্ত যাবে না সখী। তুমি আমাকে কথা দাও সখী। তোমার পাগলামি আবার শুরু হয়েছে। আমি তো ঘটনা শুনে খুবই মর্মাহত। গ্রামের মানুষজন এরকম ভয়ঙ্করের মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ আমি জানি না। কি করছেন লেতা? আরে ঠিকই তো করছে। আমি যদি আপনার খবর না দিতাম তাহলে তো আপনি জানবেনই পারতেন না। ততক্ষণে গ্রাম তো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে যেত। কিছু মনে করবেন না ভাই, কি কি ধ্বংস হয়েছে আমাকে একটু লিস্টটা দিবার পারবেন? এই চাংরা, তুই চুপ করে, বেশি কথা কয়, একদম কথা বলবি না, অবিশ্বাসী কথাকার। সবসময় আমাদেরকে নিয়ে তুই ব্যঙ্গ বিদ্রুপ করতেছিস। একদম ঠিক কথা কইছেন ভাই, মুখে খালি আকথা আর কুকথা। কি কয় জানুন? কয় কি অভিশাপ যদি কামেই লাগতো তাহলে নাকি ওই চাঁদা বাজরা দুর্নীতি বাজরা দপ কইরা মইরা যাইতো, আর তো নাকি লুলা হয়ে যাইতো। মজু তুই কি কথা কইছু? হ্যাঁ, দেখিস আবার লিস্টে মালাবার কাছে আমার নাম দিয়ে দিতে জানো। আরে রাখেন তো ভাই, এই গ্রামে অনেক লোক আছে তারা বলে যে ভূত ভূত নাই, ভূতে বিশ্বাস করে না, পৃথিবী থেকে কোনো ভূত নাই। আবার যখন রাত্রি চলাফেরা করতে যায় তখন ভূতের ভয় মুইতে কাপড় চোপড় নষ্ট করে ফেলে। এইটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। ওই যে ছোটবেলায় মানে গল্প শুনেছি না, এই রাক্ষস সুন্দরী মেয়ে সে যাইছে রাজা সালের ঘোড়া হাতি সব খেয়ে ফেলতো। হ্যাঁ, সেই রকম নাকি ভাই? আরে সেই রকমই। আরে বুঝতেছেন না, 20 দাঁত যখন যেটা কয় সেইটাই ফলে যায়। এই যে ডালের কাকপক্ষী অভিশাপে পইরে পইরে টপাটপ মরে যাচ্ছে। এই যে ভদ্রলোককে দেখতেছেন তার নাকি জিভ খসে পড়ে যাবে। আমার তো সন্দেহ হচ্ছে জীবের শেষ রক্ষা হয় কিনা। অলরেডি তার জীবের স্বাদ চলে গেছে, তাই না ভাই? রায়ন ভাই, আপনি তো কিছু করছেন না, আপনার কি মতামত? আমি আর কি খবরে ভাই, আমার কি করার মুখ আছে? আমি নিজেই তো লাইফ রিস্কের মধ্যে আছি। সব বিষয়ে আমার নলেজ আছে, কোনো চিন্তা নেই। এই বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একটু অ্যাকশনে যেতে হতে পারে, এমনকি কঠোরও হতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি কঠোর হই, আপনার কোনো আপত্তি নেই তো? এটা কি করছেন ভাই? আমার কি আপত্তি করা উচিত? হ্যাঁ, জনস্বার্থে যে কোনো বিষয়ে একমত হওয়া তো আমার নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। বাহ 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 বাহ, এরকম সচেতন মানুষের সাথে কথা বলার মজাই আলাদা। তাহলে চলেন ঘটনাস্থলে যাওয়া যাক। এই মোটরসাইকেল স্টার্ট দে। বস, এক কাপ চা খেয়ে যায়, মুজো কিন্তু ভালো চা বানায়। চা বানা। এই মোটরসাইকেল স্টার্ট বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা কইছো, মিজাজটা একটু ঠান্ডা করে যাই। এই বসবো চা বানা দেয়, সকলে খেতে।